সম্মানিত দর্শক, আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মহিউদ্দিন আহমেদ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত সহজ এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে চোখের ড্রপ। চোখের ড্রপের ব্যবহারবিধি, সতর্কতা এবং আমাদের কী কী করণীয়, এই বিষয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আমি মহিউদ্দিন আহমেদ, অপটোমেট্রিস্ট, স্মার্ট অপটিক্স অ্যান্ড আই কেয়ার। দর্শক, চোখের সব ধরনের চিকিৎসা এখন ড্রপের ব্যবহার অনেক বেশি লক্ষণীয়। তো আমাদের এই প্রয়োজনীয় চোখের যে ড্রপটি রয়েছে, আমরা এটা কীভাবে কিনবো, কেনার সময় কী কী সতর্কতা অবলম্বন করব, স্টেপ বাই স্টেপ আমি সবগুলো বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করব। আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমরা যখন প্রেসক্রিপশন হাতে নিয়ে ড্রপ কেনার জন্য কোনো ফার্মাসিতে যাব, তখন অবশ্যই চেষ্টা করব আমাদের প্রেসক্রিপশনে ডাক্তারের দেওয়া যেই ওষুধের ব্র্যান্ড কিংবা জেনেরিক নাম যেটা ব্যবহার করেছেন সেই নাম অনুসারে কেনার জন্য। যদি সেটা না পাওয়া যায়, তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন বা তার পরামর্শ নিয়ে অন্য ব্র্যান্ড চয়েস করা যাবে। কারণ একজন ডাক্তার রোগীর নানান দিক বিবেচনা করে একটি ড্রপ চয়েস করে থাকেন। সেক্ষেত্রে আমাদের উচিত হবে হুবহু ডাক্তারের দেয়া নামে ড্রপটি কেনার জন্য, কারণ কোন ব্র্যান্ডের ওষুধটা কতটা ইফেক্টিভ হবে এটা ডাক্তার ভালো করে জানেন। দর্শক, এই কেনার সময় আমাদেরকে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে। আমাদের যে কাগজের বক্সের ভিতরে বা কৌটার ভিতরে যে ড্রপটা দেয়া থাকবে, সেই বক্সটা সিল করা আছে কিনা সেটা আমাদের দেখে নিতে হবে। পাশাপাশি এও দেখে নিতে হবে যে বক্সের গায়ে যে এক্সপায়ার ডেট সেটা কতদিন রয়েছে। বক্সের গায়ে সাধারণত মাস এবং সাল উল্লেখ থাকে, এটার কতদিন পর মেয়াদ শেষ হয়ে যাবে। আমি এটা লাস্ট মুহূর্তে কিনছি কিনা অথবা মেয়াদ আছে কিনা সেটা আমরা দেখে নেব। এরপরে কেনার পরে আমরা যখন বাসায়টাকে আমরা এই বক্স থেকে বের করব, ইনটেক বক্স থেকে বের করার পর আমরা বোতলের গায়েও সে একইভাবে এক্সপায়ার ডেট দেখতে পাবো। যদি বিশেষ কোনো সমস্যা না থাকে, তাহলে বক্সের গায়ে প্রিন্টেড মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং কৌটার গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ সেম থাকবে। এই ক্ষেত্রে ব্যতিক্রম দেখলে আমরা অবশ্যই ফার্মাসিতে যোগাযোগ করে এটা চেঞ্জ করে নেব। এই পর্যায়ে দর্শক, আমরা ড্রপ ব্যবহারের জন্য প্রস্তুতি নেব। সেক্ষেত্রে প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে পরিষ্কার। আমাদের হাত দুটো ভালো করে আমরা সাবান পানি বা হ্যান্ড ওয়াশ দিয়ে বা পরিষ্কার পানি দিয়ে আমরা ধুয়ে নেব। অতঃপর এটাকে ভালো করে মুছে আমরা আমাদের ড্রপটা নেব। যদি আমরা নিজের চোখে নিজেই দিতে পারি, তাহলেও আমরা যেটা করব সেটা হচ্ছে নিজের এক হাত দিয়ে আমরা যে চোখে ড্রপ দেবো সেই চোখের ওই হাতটি দিয়ে, বাম চোখে ড্রপ দিলে বাম হাত দিয়ে আমরা লোয়ার আইলিড বা নিচের চোখের পাতাটি টেনে ধরবো। আর যদি আমরা অন্য কাউকে দিয়ে দিই অথবা আমাকে অন্য কেউ দিয়ে দেয়, সে তার বাম হাত দিয়ে আমার বা আপনার চোখের পাতাটি নিচের দিকে টেনে ধরবে। এভাবে এই চোখের পাতা টেনে ধরার পরে সে এই ড্রপটা নিয়ে ওপেন করে ড্রপটাকে 45 ডিগ্রি ভূমি থেকে অ্যাঙ্গেল করে চোখে দেবে। কোথায় দেবে? ড্রপ দেবে আমাদের স্ক্লেরায়, সাদা অংশে। এবং এই যে আমরা একটা পকেটের মতো তৈরি করলাম, টেনে ধরলাম, ফলে এখানে ড্রপটা জমা হবে। আমরা চেষ্টা করব অবশ্যই একটু দূর থেকে ড্রপটা ফেলার জন্য, কারণ আমাদের যে ড্রপের এই নজল রয়েছে এটা যেন আমাদের চোখের কোনো সফট অর্গানে আঘাত না করে। বিশেষ করে লক্ষ্য রাখতে হবে কর্নিয়ার ব্যাপারটি। আমাদের অনেকেরই এরকম হয়ে থাকে যে ড্রপের আঘাতের কারণে কর্নিয়ায় স্কেয়ার হয়েছে, দাগ পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে আধুনিক ড্রপ এবং এই নজল তৈরি করা হচ্ছে যেগুলো খুব সফট এবং এগুলো আঘাতে কর্নিয়ার কোনো ক্ষতি হয় না। সব ড্রপ এখনও সেই ব্যবস্থাটি নিয়ে আসেনি। ড্রপের এই নজলটি আমাদের চোখের আইলিড, কর্নিয়া অথবা কনজাক্টিভা কোথাও স্পর্শ না করে। এই পর্যায়ে ড্রপ দেওয়ার পরপর আমরা যেটা করতে পারি, আমরা আস্তে করে আমাদের যে পকেটটা বানিয়েছিলাম এই লোয়ার লিডটি, এই লিডটি আস্তে ছেড়ে দেব। উপরে চোখ থাকা অবস্থায় ছেড়ে দেব। ছেড়ে দিয়ে চোখটা পুরোপুরি বন্ধ করব। বন্ধ করে আমরা চোখটা ভিতরে একটু ঘোরানোর চেষ্টা করব, এভাবে চোখটা ঘোরানোর চেষ্টা করব। এতে কি হবে? চোখের সকল দৃশ্যমান জায়গায় ড্রপটা ভালোভাবে লেগে যাবে। আরও যেটা করতে পারি, যদি আমরা এটা করতে পারি যে আমাদের যেই পাশে ড্রপ দেওয়া হয়েছে সেই পাশের এই তর্জনী আঙ্গুল দিয়ে আমাদের যে এখানে নেত্রনালী রয়েছে, এই নালীটাকে কিছু সময়ের জন্য আমরা চেপে ধরলে ড্রপটা সরাসরি সাথে সাথে গলায় না চলে গিয়ে কিছুটা সময় আমাদের এখানে স্টে করবে। সেক্ষেত্রে আলো ভালোভাবে আমাদের চোখের যে মিডিয়াগুলো রয়েছে, উপরে যে অংশগুলো রয়েছে, এরা ড্রপটাকে শুষে নিতে পারবে। এখন কথা হচ্ছে ড্রপ কত ফোঁটা দেব। ডাক্তার তার প্রেসক্রিপশনে স্পষ্টভাবে উল্লেখ করে দেয় যে ড্রপটি ব্যবহার করবেন, এই ড্রপটি 1 ফোঁটা 4 বার 7 দিন
1 ফোঁটা 3 বার 10 দিন এরকম উল্লেখ করা থাকে। আপনি লক্ষ্য করলে দেখবেন সব ড্রপই কেবলমাত্র একটি ফোঁটা ব্যবহার করার জন্য বলা হয়ে থাকে। এর কারণ হচ্ছে আমাদের চোখে যতটুকু ড্রপ শুষে নেওয়ার ক্ষমতা রয়েছে তা 1 ফোঁটা চাইতেও অনেক কম। যে ফোঁটাটা আমার চোখে পড়বে তার খুবই অল্প একটি অ্যামাউন্ট আমাদের চোখ শোষণ করে নেবে এবং সেটাই আমাদেরকে কাজ করবে। ফলে আমরা বেশি দিলেও সেটা আমাদের বাইরে দিয়ে কিংবা আমাদের যেই নেত্রনালী রয়েছে সেগুলোর ভিতর দিয়ে গলায় চলে যাবে এবং সেটা শোষিত হবে না। আপনি বেশি ড্রপ ব্যবহার করলে সেগুলো অপচয় হবে। ড্রপ একটা লিমিটেড পরিমাণে থাকে, 15 ml 10 ml এরকম এক এক ধরনের ড্রপের ভিতরে এক এক পরিমাণ থাকে। সেগুলো কোনো কোনো ক্ষেত্রে 1 মাস 15 দিন 10 দিন 20 দিন ব্যবহার করার প্রয়োজন হয়। আপনি বেশি বেশি ঢাললে সেটা ইনস্ট্যান্ট ক্ষতি না হলেও আপনার আর্থিক ক্ষতি হবে, ড্রপটা ওয়েস্ট হবে। তবে কিছু কিছু ড্রপ রয়েছে সেগুলো পরিমাণে বেশি দেওয়াটাও ঝুঁকিপূর্ণ। যাই হোক, আমরা এইটুক মনে রাখবো, আমরা চোখের ড্রপ অলওয়েজ যে কোনো চোখে 1 ফোঁটাই ব্যবহার করব। লেখা থাকে 1 ফোঁটা 3 বার। আপনি 1 ফোঁটা 1 বার 2 বার 3 বার সেটা নয়, মানে 3 বেলা, সকালে দুপুরে রাতে। এই ক্ষেত্রে একটি কথা রয়েছে, সেটি হচ্ছে এই যে 4 বেলা বললো, 3 বেলা না হয় বুঝলাম, সকালে দুপুরে রাতে। এখন 4 বেলা মানে কি? 4 বেলা করলে আমরা 24 ঘন্টাকে ভাগ করলে 6 ঘন্টা করে ভাগ করা হয়। সো দ্যাট আমরা কি করব, 6 ঘন্টা পর পর দেবো, তারপর যখন 10টায় ঘুমিয়ে যাব তখন আবার 6 ঘন্টা পরে 4টা বাজে ঘুম থেকে জেগে দেব। বিষয়টা এরকম নয়। কিংবা আমি 7টায় দিয়েছি আমি আবার রাতে 1টায় উঠে দেব, এটা নয়। আপনি যতটুকু সময় জাগ্রত থাকেন এই জেগে থাকা সময়টার 4 ভাগ করে আপনি এটা দেবেন। এটা হচ্ছে নিয়ম। ঘুমিয়ে থাকা ব্যক্তিকে জাগিয়ে চোখে ড্রপ দিতে হবে না, বা সেই টাইমের জন্য এটাকে ইন্ডিকেট করা থাকে না। যাদের নাইট টাইম কভারেজ প্রয়োজন আছে সেখানে আলাদা জেল কিংবা মলম বা অয়েনমেন্টের ব্যবস্থা রয়েছে, সেটা ডাক্তার আলাদা করে প্রেসক্রাইব করে থাকেন। সো আমরা এই আমাদের জাগ্রত সময়টাকে 4 ভাগ করে তারপরে আমরা এটা ব্যবহার করব। এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের চোখের ড্রপ যারা আমরা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করি, আমরা কিভাবে ব্যবহার করব? যারা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করি তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ব্যতীত কন্ট্যাক্ট লেন্স থাকা অবস্থায় আমরা চোখের ড্রপ ব্যবহার করব না। এতে কন্ট্যাক্ট লেন্স কিংবা আপনার চোখের কর্নিয়া ঝুঁকিতে পড়ে যেতে পারে। বিশেষ করে প্রিজারভেটিভ ফ্রি যে ড্রপ রয়েছে সেগুলো ব্যবহার করার অনুমোদন কোথাও কোথাও রয়েছে, কিন্তু প্রিজারভেটিভ সহকারে যে ড্রপগুলো থাকে সেগুলো কিন্তু কন্ট্যাক্ট লেন্স থাকা অবস্থায় ব্যবহার করাটা ঝুঁকিপূর্ণ। যদি আপনার প্রেসক্রিপশনে একাধিক ড্রপের নাম উল্লেখ থাকে এবং সেগুলো যদি প্রত্যেক বেলায় আপনাদের ব্যবহার করতে হয়, কিংবা এক বেলায় যদি 3টা ড্রপ আপনার একসাথে পড়ে যায় বা 2টা ড্রপ একসাথে পড়ে যায়, সেক্ষেত্রে কোনটা কখন দেবেন বা 2টার মাঝখানে কতটুকু গ্যাপ রাখবেন। দর্শক, একাধিক ড্রপ ব্যবহার করলে 2টি ড্রপের মাঝখানে সময়ের ব্যবধান হবে মিনিমাম 5 মিনিট। তবে কোনো কোনো ক্ষেত্রে ইমার্জেন্সি মুহূর্তে সেটা আরেকটু কমিয়ে আনা যায়, তবে 3 মিনিটের কম নয়, কারণ ড্রপ একটি শুষে নেওয়ার জন্য একটু সময় দিতে হয়। 5 মিনিট হচ্ছে একটি স্ট্যান্ডার্ড টাইম, এটা দিলে আপনার প্রয়োজনীয় অংশটুকু চোখ শুষে নেওয়ার সুযোগ পাবে। 5 মিনিট ইন্টারভ্যালে আমরা ড্রপ ব্যবহার করার চেষ্টা করব। একাধিক ড্রপ যেখানে দেওয়া থাকে সেখানে স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক এই জাতীয় ড্রপ এবং যদি আর্টিফিশিয়াল টিয়ার থাকে, আমরা যদি বুঝতে পারি বা বুঝে নেই তাহলে সবার শেষে আমরা আর্টিফিশিয়াল টিয়ার বা লুব্রিকেন্ট জাতীয় ড্রপ ব্যবহার করব। এতে আমাদের কার্যকর আরও বেশি হবে, অর্থাৎ এটার ফ্যাসিলিটিস আমরা পুরোপুরি পেয়ে যাব। আমরা চেষ্টা করব জেনে বুঝে এভাবে ব্যবহার করার জন্য। ফ্যামিলির সাথে শেয়ার। অনেক সময় দেখা যায় একই সিমটম আমার ফ্যামিলির অন্য কারো হয়েছে, আমার যে ড্রপ রয়েছে আমি সেটা থেকে শেয়ার করতে চাচ্ছি। অবশ্যই এই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ব্যতীত কখনোই একজনের চোখের জন্য সিমিলার লক্ষণ দেখে আরেকজনকে ড্রপ ব্যবহার করতে দেওয়া যাবে না, কারণ একই রকম লক্ষণের ভিন্ন ভিন্ন রোগ চোখের জন্য রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা এই অংশটি বলে শেষ করব, সেটি হচ্ছে একটি ড্রপ যখন আমরা ইনটেক থেকে ভেঙে ব্যবহার করব, 1 দিন 2 দিন 5 দিন 7 দিন যে কদিন ব্যবহার করেছি এরপর ড্রপটা শেষ হয়ে যায়নি। 15 ml ড্রপের কেবল 4 ভাগের 1 ভাগ ব্যবহার হয়েছে 7 দিনে। ড্রপটা আমি রেখে দিয়েছি, ডাক্তার আমাকে 10 দিন পর আবার বললেন ওই ড্রপটি আপনি আবারও ব্যবহার করতে পারেন আরও 7 দিন। সেটা করা যেতে পারে, কিন্তু যদি এই ড্রপটা 1 মাসের বেশি হয়ে যায়, অর্থাৎ 1 মাস ভাঙার পরে ব্যবহার করার পরে একবার ব্যবহারের পর যদি 1 মাসের বেশি সময় অতিবাহিত হয় তাহলে এই ড্রপটি আর ব্যবহার করবেন না। ইভেন আপনি একটি ড্রপ কিনেছেন, ড্রপটি আপনাকে 2 মাস ব্যবহার করতে বলা হয়েছে, সেই ড্রপটি 1 মাস যাওয়ার পরে কিছু ড্রপ ছিল আপনার কৌটার ভিতরে, আপনি এটা ব্যবহার না করে আরেকটি নতুন ড্রপ কিনে 2য় মাস থেকে ব্যবহার করবেন। কারণ একটি ড্রপ ভাঙার পরে 1 মাস পরে এর কার্যকারিতা কিছু অংশে কমে যায়, ফলে আপনি পারফেক্ট যে এটার অ্যাক্টিভিটি সেটা আপনি পাবেন না, ট্রিটমেন্টটা পরিপূর্ণ হবে না। তাই আমরা মনে রাখবো, ড্রপ ভাঙার পরে আমরা শুধুমাত্র 1 মাস ব্যবহার করব, 1 মাসের পরে আমার জন্য না, কারো জন্যও না। দর্শক, অনেকে আমার চ্যানেলে নতুন রয়েছেন, তাদেরকে একটি আহ্বান জানাবো, সেটি হচ্ছে যারা এরকম ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের কোনো মতামত, পরামর্শ, চাহিদা থাকলে ভিডিও সংক্রান্ত
আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করব। ভালো থাকবেন সবাই।